ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় ঐক্যবদ্ধ সংগ্রাম এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মহানগর হেজবুত তৌহিদের উদ্যোগে কাল বিকেলে রাজধানীর আইডিইবির মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, বর্তমানে ধর্মীয় উগ্রবাদ সমাজ ও রাষ্ট্রের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই এই পরিস্থিতি মোকাবেলায় দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে সমাজে উগ্রবাদ ও বিভেদ ছড়িয়ে দিচ্ছে। এর ফলে ইসলামের প্রকৃত শিক্ষা ও মানবিক মূল্যবোধ অনেকের কাছে আড়াল হয়ে যাচ্ছে। ইসলাম শান্তি, সহনশীলতা ও মানবতার ধর্ম। তাই ধর্মের নামে উগ্রতা, সহিংসতা ও বিভেদ সৃষ্টির অপচেষ্টা রুখে দিয়ে শান্তি ও সম্প্রীতির সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, গণতন্ত্রের নামে, সমাজতন্ত্রের নামে মানবতন্ত্র, সাম্যবাদ বা পুঁজিবাদের মতো মতবাদের আনুগত্য করা যাবে না। একমাত্র আল্লাহর আনুগত্য ও তার বিধান মেনে চলাই আমাদের কর্তব্য। আলোচনা সভায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত শ্রোতারা ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার বিষয়ে বক্তাদের বক্তব্যের প্রতি সমর্থন জানান। বক্তারা ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী সকল অপতৎপরতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন এবং একটি শান্তিপূর্ণ, সহনশীল ও মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।